তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D পার্ট 7। এটা যত সম্ভবত ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, সরি ভুল বললাম, এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D হলো পার্ট 6। আমি পার্ট 7 বলে ফেলেছি। এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D কিন্তু পার্ট 6। আর তোমাদের হয়তো মনে আছে এই পার্ট 5-এ আর কি আমরা একটা গ্যারেজ বানিয়েছিলাম, আর এই হলো সেই গ্যারেজ। এখন আমাদের কাছে অনেক গাড়ি আছে, এত বড় গ্যারেজ আছে, একটা বড় বাড়ি আছে, এখন আমাদের অনেক টাকা। তো আজকে একটা ইচ্ছে হলো, আমাদের কাছে তো বাইক খুব কম আছে, মানে মাত্র 2টো বাইক আছে। তো কেন না একটা বাইক কিনে নেওয়া যাক আজকে। তো এই পার্টে আর কি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 পার্ট 7-এ পার্ট 6, এটা পার্ট 6-এ আর কি আমরা একটা বাইক কিনবো ইয়ামাহার শোরুম থেকে। তো চলো আগে দেখি ইয়ামাহার শোরুম খোলা আছে কিনা, তারপর কেন এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 থেকে কিন্তু অনেক শোরুম উঠে যাচ্ছে। যেমন টয়োটা শোরুম কিন্তু এখন অনেক 1 মাস ধরে বন্ধ রয়েছে, ওটা উঠে যেতে পারে, আবার ঠিক নেই। তো চলো একবার সব দিকেই খোঁজ করে আসবো, আর না পেলে অনলাইনে অর্ডার করে দেবো। কিন্তু আগের বার যা হয়েছিল অনলাইনে অর্ডার করে গাড়ি আনার সময়, ওই স্করপিওটা, সে সবার মনে আছে মনে হয়, একবারে যা তা কেস হয়েছিল আমার সাথে। অনলাইনে অর্ডার তো কোনো মধ্যে করার ইচ্ছে নেই এখন এই মুহূর্তে, মানে খুব দরকার পড়লে করবো, না হলে করবো না। ওই অনলাইনে অর্ডার করে লাস্টে ঝামেলা করা, গালাগালি করা কোনো মানেই হয় না। তো চলো বেশি ভাট না বকে আমরা গেমটা শুরু করি। তো কিছু টাকা পয়সা নিই নি, আর জামা প্যান্ট চেঞ্জ করে নিই। তো দেখি কত টাকা পড়বে। 2-3 লাখের মধ্যে বাইক চলে আসে। 2 লাখ টাকা, 2-3 লাখ টাকা নিয়ে যাই তাহলে হবে। ক্যাশ 2 লাখ টাকা নিয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি, আর 2 লাখ টাকা ক্যাশ নিয়ে নিয়েছি। আর বাকি 1 লাখ টাকা মনে পড়বে, মানে 3 লাখ টাকার মতো বাইক কিনবো। আর 1 লাখ টাকা যদি পড়ে তাহলে ওটা অনলাইনে পেমেন্ট করে দেবো। চলো স্করপিও নিয়ে যাবো। আর আগেবারে কি বলবো, আর এই স্করপিও ক্লাসিক কিনতে গিয়ে আমার সাথে যা ঘটনা ঘটেছে এই ট্রাকওয়ালার সাথে, সে এখনো মনে আছে। কি বলবো। তো চলো, আর আস্তে আস্তে বেরোতে হবে। এই গাড়ি কিন্তু আমার প্রত্যেকবার, যতবার আমি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছি আমার গাড়ি ভেঙে গেছে। তো এখন আমরা যাবো ইয়ামাহার শোরুমে, দেখি ইয়ামাহার শোরুম খোলা আছে কিনা। তো এই আস্তে 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 শুরু করতে না করতেই আমার শুরু হয়ে গেছে। মানে একটা না একটা অশান্তি হবেই প্রত্যেকবার গাড়ি চালানোর সময়। ওই এই নিয়ে আর কিছু বলার নেই আমার। তো চলো ইয়ামাহার শোরুমে কথা বলবো। আর এই ঠান্ডা পড়তে না পড়তে পুরো কুয়াশা জমে গেছে, এত কুয়াশা মেনে নেওয়া যাচ্ছে না। আর একটুখানি বাকি আছে। শোরুম চলে এসেছি কিন্তু। এই আস্তে 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 আস্তে, এটা কোথায় আসলো আমি? এটা আর্মি ক্যাম্প, এটা আর্মি ক্যাম্পে এলাম। কে এটা কি করলাম আমি? আমার আসার কথা ছিল তো। দেখেছো আমার মাথা ঠিক ঠিকানা নেই, ভুলভাবে চলে এসেছি আর্মি ক্যাম্পে। আমার যেতে তো অন্য জায়গায়, আর এবার আর্মিটা আমাকে খেতে পারবে মারার জন্য, না বলে ঢুকে গেছি। এই তাড়াতাড়ি গাড়ি ঢুকতে হবে। এ বাবা, মেরে দিল আমাকে, আবার নতুন করে শুরু করতে হবে। মানে আর কিছু বলার নেই আমার জন্য আর কি। মানে আমি ভেবেছিলাম, কি বলবো, আর্মি ক্যাম্পে গেলে যে এরকম মানুষকে মেরে দেবে বেশি জানতাম না। দেখলাম আমার সাথে আর্মি ক্যাম্প হলো, কী হলো, আর্মি ক্যাম্পে গেলাম পুরো ওয়েস্ট হয়ে গেলো এতক্ষণ ধরে। মানে ভিডিও বানানোর আগে তো আমাকে জিনিস সাজাতে হতো গেমের মধ্যে, না সাজানোটা পুরো মাটি হয়ে গেল, আর ডবল কষ্ট করতে হলো আমাকে। মানে মনে হচ্ছে না আর্মিগুলোকে এখন মেরে দিই একদম গাড়ি চাপা দিয়ে। তো কিছু বলার নেই, আর্মি আমাদের দেশের অনেক সাহায্য করে আর্মিরা, তো আর্মিদের মারা উচিত না, তাছাড়া আমিও মারবো না।
মানে আমার ভাগ্যটা সব দিক দিয়ে খারাপ যায়। গাড়ি না ভাঙলো কী হবে, মানে গাড়ি এমন ক্ষতি করলো যে গাড়ি ভাঙার মতন ক্ষতি হলো, গাড়ি মারতে বেশি ক্ষতি হলো। আমি হয়তো ঢুকবোই না, কেন আমি সোজা চলে যাবো। আমি ভুলে এদিকে ঢুকছি না, এখন সোজা যাবো হলো এনফিল্ডের শোরুমে। কারণ আমি একটু আগে দেখলাম যে ইয়ামাহার শোরুমটা কিন্তু বন্ধ আছে। তো আমাকে ইয়ামাহার শোরুমে বাইক তাহলে কেনার দরকার নেই, আমি এনফিল্ড কিনে নিই। এনফিল্ডে কিন্তু সেই পাওয়ার আছে। তো চলো সামনে এনফিল্ডের শোরুম, রয়্যাল এনফিল্ডের। চলো রয়্যাল এনফিল্ড থেকে একটা বুলেট কিনে নিই। রয়্যাল এনফিল্ডের কালেকশন খুব কম থাকে, সমস্যাটাই এই কালেকশন খুবই কম রয়্যাল এনফিল্ড শোরুমে। আর ভাট বকতে বকতে, মানে আমার যে ভাট বকা আর কি, ভাট বকতে বকতে আমি শোরুম চলে এসেছি। চলো শোরুমে গিয়ে তোমাদের সাথে কথা বলি। এই সামনে ওই যে শোরুম, চলো গাড়ি স্ট্যান্ড করলাম, চলো যাওয়া যাক। এই শোরুম কোনটা সেটা ভুলে গেছি, এইটা মনে নাকি না, এটাই হলো সেই ইয়ামাহার শোরুম। এটা ইয়ামাহার শোরুম, এটা এনফিল্ডের শোরুম এটা। চলো যাওয়া যাক। তো চলো শোরুমের ভেতরেই দেখা যাক কী 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 গাড়ি আছে, মানে এনফিল্ডের বাইক কী কী কালেকশন আছে। তো চলে এসেছি আমরা শোরুমে। আর এই বাইকটা আছে রয়্যাল এনফিল্ডের, এটা হলো একটা টেস্ট ড্রাইভ। টেস্ট ড্রাইভ যারা নেবে তাদের জন্য এটা হলো টেস্ট ড্রাইভ কাউন্টার। আর এই হলো মেন বাইক কালেকশন। এখানে একটা ব্ল্যাক কালারের বাইক আছে এনফিল্ড, রেড কালারের বাইক, রেডটা ভালো লাগছে দেখতে, রেডটা ভালো লাগছে। এদিকে একটা ব্লু কালারের, একটা হোয়াইট কালারের, হোয়াইটটাও দেখতে সুন্দর। আর এটা হলো একটা মিক্সড কালার আর কি, এটা টপ মডেল, মানে এটা রয়্যাল এনফিল্ডের টপ মডেল, ক্লাসিক 350 টপ মডেল এটা। আর এটা হচ্ছে একটা স্পেশাল বাইক, এটার দাম কিন্তু প্রায় 7 লাখ টাকা। আর এটার দাম 4 লাখ টাকা, ওইগুলো 3 লাখ করে, আর এইগুলো 2 লাখ করে। 2 লাখের কিছুই নেই, 2 লাখ না, 2.5 লাখ। এগুলো 3.5 লাখ, এগুলো 2.5 লাখ। আর এইটা মিক্সড কালারটা 4 লাখ। আর এটা মনে হয় এটা 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 6 লাখ, পুরো 6 লাখ। তো সমস্যা নেই, টাকা নিয়ে তো সমস্যা নেই, কিন্তু ক্যাশটা নিয়ে আসিনি ঠিকঠাক করে আমি। চলো আগে টেস্ট ড্রাইভ নিয়ে দেখি কেমন লাগে। এটা টেস্ট ড্রাইভ এখন, কেন বলতে টেস্ট ড্রাইভ নিই তাহলে আমাকে দিতে হবে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে এলাম, মানে টেস্ট ড্রাইভ দিলেও টাকা লাগে, কি বলবো। চলো সামনে একটু ঘুরে আসি। আমি কিন্তু অন্য গেমের মতন, মানে অন্য যারা গেম গেম খেলে আর কি, তারা কী করে শোরুম থেকে বাইক চুরি করে নিয়ে পালায়, কিন্তু আমি আমি সেটা করবো না, আমি চোর নই। আমি টাকা দিয়ে বাইক কিনবো। একটা র্যামটা কমপ্লিট করে, একটা র্যাম কিন্তু করতে খুব ভালো লাগে। একটা র্যাম কমপ্লিট করে বাইকটা জমা দিয়ে দেবো। ওই দিক থেকে উঠলাম, এই বাস, এটা কি হলো, কোথায় গেলাম। ভালো একটা স্ট্যান্ড হলো, আর একটু ভালো করতে হবে। তো চলো বেশি কথা না বলে আমরা, মানে বেশিক্ষণ না ঘুরে বাইকটা জমা দিয়ে দিই এবং একটা ভালো বাইক কিনে চলে যাই। এই তো দেখো জামটা থাকলে একবার আবার আরেকবার জামটা করে দিয়ে দেবো বাইকটা জমা, একবার জামটা করে নিই। এই তো আরেকটা, এইভাবে একটা ড্রিফট, এই যে ড্রিফট, সব কিছুই করলাম, বাইকটা কিনতে হবে। আরেকটা জাম্প, এই এই তো চলো বাইকটা দিয়ে দিই এখানে। তো চলো বাইকটা দিয়ে দিচ্ছি। জমা দিয়ে দিই এখানে। এবার ভাবছি কোনো একটা কিনবো। এক কাজ করি,
স্পেশাল বাইকটা তো কিনেছে, অত টাকা নিয়ে আসিনি। আমি এই সাদা এনফিল্ডটা কিনে নিই, সাদাটা ভালো লাগছে। সাদাটা দেখে চালিয়ে দেখি একবার, হ্যান্ডেলটাও ঠিক আছে, সব ঠিক আছে। তো সাদাটা নিয়ে নিই। সাদাটার দাম বললো 3 লাখ টাকা, 3.5 লাখ। তো 2 লাখ টাকা ক্যাশ দিয়ে দিয়েছি, আর 1.5 লাখ টাকা এমনি অনলাইনে দিয়ে দেবো। তো 1.5 লাখ টাকা অনলাইনে দিয়ে দিই। 1,50,000, 1,50,000। তো 1,50,000 আমার দেওয়া কমপ্লিট, দিয়ে দিয়েছি। এবার চলো গাড়িটা কি ডেলিভারি নিয়ে আসি। তো এটা হলো আমাদের বাইক, যেটা কিনলাম আমরা টপ মডেল কিনেছি পুরো, তার জন্য আমার পুরো 3.5 লাখ দিতে হয়েছে। চলো এটা কিনে নিয়ে চলে যাবো, সে ভালো লাগে। তো এই 1 মিনিট, আমি এটা যদি এখন নিয়ে যাই তাহলে আমি ওটা মানে গাড়িতে একটু তুলবো, মানে ওই স্করপিওটা তো কখন নিয়ে যাবো। তাহলে এক কাজ করি, এদের বলে দিই তাহলে এটা প্যাকিং করে পাঠিয়ে দিতে আর কি, ট্রাকি করে বা যা করে হোক। তা বলে দিলাম, এক্সট্রা 50,000 টাকা দিয়ে দিই। ঠিক আছে, ট্রাকি করে পাঠাচ্ছে বা যা করে পাঠাক, ওই ট্রাকের ড্রাইভার মানে গাড়ির ড্রাইভারগুলো যদি ওরকম না হয়। ট্রাকের যে ড্রাইভার যে একদিন যা গালাগালি করছিল, মানে নিজের দোষ করলো, নিজে মানে খারাপ কথা বলা শুরু করলো। এইসব লোকে না ফালতু একবারে। চলো তো বলে দিছি। তো আমি ওই দোকানদার থেকে আর কি 50,000 টাকা নিয়ে নিয়েছি। আমি তখন দেখছি আমার স্করপিওতে এটা যাচ্ছে, মানে স্করপিওর উপরে তুলে নিয়েছি বাইকটা। তো ঠিক আছে, তখন এটা যাচ্ছে ফালতু, 50,000 টাকা ফালতু নষ্ট করে কোনো মানেই হয় না। চলো এভাবে যাবো, কিন্তু কোন লোক পাঠাবে সেই লোক আবার খারাপ ব্যবহার করবে কি না, মানে তার ব্যবহার কেমন হবে, সে অনেক কিছু ম্যাটার করে। চলো এর তো একটু কষ্ট করে গাড়িটা করে নিয়ে যাই, আস্তে আস্তে চালাবো, তাহলে ভাঙবে না কিছু। এসব উঁচু নিচু এই এই এই- এই যেটা ভাবছিলাম সেটাই হলো, আসলে। উফ, আবার তুলতে হবে ওপরে। তো চলো বাইকটাকে আবার তুলি, দাও তো তোমাদের সাথে কথা বলছি না। তো বাইকটাকে আমি ওই উপরে আবার বেঁধে দিয়েছি ঠিক করে, আশা করি এবার পড়বে না। চলো এবার নিয়ে যাক। আর গাড়িটা কিন্তু সেই হয়েছে, আস্তে আস্তে যেতে, একদম আস্তে আস্তে। গাড়িটা নড়ছে কিন্তু, আস্তে আস্তে যেতে হবে, প্রচুর আস্তে যেতে হবে, একদম আস্তে আস্তে, যা আসতে যাবো একদমই। তো চলো আস্তে আস্তে যেতে থাকি। আমার ভাগ্য যদি খারাপ ভালো যায় তাহলে আমার সব ঠিকঠাক করে নিয়ে বাড়ি যেতে পারবো আমি। আর ভাগ্য যদি ভালো যায়, ভাগ্য খারাপ গেলে আমার কিছু করার নেই আর। তোমরা জানো যে আমার ভাগ্য কেমন যায়। আর ভাগ্য একটু মানে একটু কাজের জন্যই খারাপ হয়ে যায় ভাগ্য, কিছু বলার নেই আর। চেষ্টা করছি আস্তে আস্তে যাওয়ার, অনেক বেশি স্পিড নিলে কিন্তু হবে না। আর রাস্তার যা ঢাল, এই ঢালে পড়ে যাওয়া অসম্ভব কিছু না, ঢালে এই পড়ে যাবে। সামনে আচ্ছা ঠিক আছে, এখন পড়লে সমস্যা নেই, যদি যদি ভেঙে না যায় পড়ে। আচ্ছা লোকটা চলে যাক, বাড়ির সামনে চলে এসেছে, এখন পড়ে সমস্যা নেই। ঠিক আছে, আর লাগবে না। বাড়ি ঢুকে এলাম, একদম ভালোভাবে বাইকটা নিয়ে চলে এসেছি। তো বাইকটাকে নিচে নামি এবার। তো গাইস একদম ঠিকঠাকভাবে মানে গাড়িটাকে নিয়ে চলে এসেছি আর কি, গাড়িটা নিয়ে এসেছি সাথে বাইকটাকেও নিয়ে চলে এসেছি। আমার ট্যালেন্ট আছে বলতে হবে, একদম পুরো ঠিকঠাকভাবে নিয়ে আসছি। তো এটার জন্য প্লিজ একটা লাইক করে দাও, এত ভালো একটা কাজ করেছি, একটা মহৎ কাজ করে ফেলেছি একটা, অবশ্যই একটা লাইক তো জরুরি, একটা লাইক প্লিজ করে দাও। তো চলো বাইকটা ঠিক রাখি, বাইকটা এই জায়গায় রেখে দিই।
হ্যাঁ ঠিক আছে। আর যেটা বলছেন একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে নেক্সট ভিডিও আর কি, ইন্ডিয়ান ভাইটামিন 3D পার্ট 7। ইন্ডিয়ান ভাইটামিন 3D পার্ট 7 কিন্তু আমরা কি করব, আমরা জুরাসিক পার্কে ঘুরতে যাবো, জুরাসিক পার্কে। ওই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, মানে 20 মিনিটের ভিডিও হতে চলেছে। তো অবশ্যই তোমরা দেখবে। আর ভিডিওটা পেতে হলে কী করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে নেক্সট যত ভিডিও পোস্ট করবো মানে সব নতুন নতুন ভিডিও তোমার পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব গেমিং শো নেবো। তোমাদের সেই একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে, তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর নেক্সট পার্টে আমরা একটা ল্যান্ড ক্রুজার কিনবো, টয়োটা ল্যান্ড ক্রুজার, অনলাইনে কিনবো আর কি। তাও অর্ডারটা এখনই করে দেবো, তোমাদের সঙ্গে অর্ডার করবো। নেক্সট পার্টের মধ্যে আমাদের এই ল্যান্ড ক্রুজারটা চলে আসবে। আর প্লিজ ওইসব মানে এমন লোক পাঠাক না, যে কী বলবো, পাঠাচ্ছে এক লোক, সেই লোক যে ঝামেলা করবে ওরকম লোক দরকার নেই। একটা ভালো লোক চাই, ব্যবহার ভালো করবে আর কি। গাড়ি নিয়ে এসে গাড়ি নষ্ট করবে, কোনো মানেই হয় না, ওসব লোক দরকার নেই। কম দামি লোক পাঠানোটা ঠিক আছে, কিন্তু মানে অশিক্ষিত লোক হলে সমস্যা নেই, কিন্তু ব্যবহার ভালো করতে হবে। তো কী বলবো আর, মানে কোম্পানির লোকই ভালো না, কী বলবো। যে কোম্পানিতে এত বড় ফ্রড হয়, টয়োটা হাইলাক্সের জায়গায় হ্যামার কার দিয়ে দিচ্ছে, সেই ফ্রড তো অনেক কিছুই হচ্ছে না। আমার লোকের মনে হচ্ছে ফ্রড, কিন্তু লাভ তো লোকের অনেক কী হচ্ছে। হ্যামার কারের দাম 1 লাখ টাকা, 1 কোটি টাকা, সেখানে তোমরা 48 লাখসে পেয়ে যাচ্ছে। আর কত চাই শুনি। ফ্রড হচ্ছে, ফ্রড তোমরা দেখছো, আর ওটা হচ্ছে ভালো কাজ, মানে মানে একটা দামি গাড়িতে কম দামি পেয়ে যাচ্ছি, সেটা কিন্তু কেউ দেখছে না। তো কী বলবো। তো আর বেশি ভাট বকছি না, আজকে ভিডিওটাই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর নেক্সট ভিডিও পেতে হলে চ্যানেলটাকে কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ করে দিও। পার্ট 8 কামিং সুন। সবাই ভালো থাকো। সরি, আবার ভুল করছি আমি, পার্ট 7 কামিং সুন। নেক্সট পার্ট মানে পার্ট 7 কামিং সুন। বাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।